সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর কৌশলগত অবস্থানের কারণে এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এবং এটি ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগ ও বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র, যেখানে পাসপোর্টধারী যাত্রী এবং বাণিজ্যিক পণ্য চলাচল করে। চেকপোস্টের ইমিগ্রেশন ভবনটি জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যার কারণে পলেস্তার খসে পড়া ও ছাদ থেকে পানি পড়ার মতো সমস্যা দেখা দিচ্ছে। সম্প্রতি ভারতীয় ভিসা সংক্রান্ত জটিলতার কারণে পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে, ফলে রাজস্ব আয়ও কমেছে, যদিও পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিকই রয়েছে। পূজার ছুটি, চিকিৎসা, শিক্ষা বা ধর্মীয় কারণে যাত্রী পারাপার বৃদ্ধি পায়, যা ভিড় বাড়িয়ে তোলে। পাসপোর্ট নিয়ে যাত্রীরা এই সীমান্ত পার হলেও বিভিন্ন পন্থায় বিপুল পরিমাণে মাদক নিয়ে আসে চোরাকারবারীরা। চেকিং এর সময় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদে উদ্ধার হয় বেশ কিছু নেশা জাতীয় ট্যাবলেট। স্যার, এটা মাদক দ্রব্য, এটা স্যার ট্যাপিন্ডাটল ট্যাবলেট। এটা মূলত একটা ঔষধ, কিন্তু স্যার কিছু অসাধু ব্যক্তি এটাকে স্যার মাদক হিসেবে ব্যবহার করে। স্যার, প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি হিলি ইমিগ্রেশন সেন্টারে। আমরা দেখতে পাচ্ছি যে ভারত থেকে একজন ব্যক্তি এসছেন এবং অনেকেই আসছেন। তাদের মধ্যে ডগ দিয়ে চেক করে একটি ব্যাগকে শনাক্ত করেন এবং সেখানে কি হলো বা কি পেলেন আমরা কথা বলছি এখানে যে দায়িত্বরত কর্মকর্তা আছে তিনার সাথে। এই যে এখানে কি হলো, কি এখানে আমরা প্রতিনিয়ত আমাদের এই যে পাসপোর্টধারী আসে তাদের ব্যাগ চেক করা যেটা সন্দেহ, সেখানে আমাদের প্রতিনিয়ত যে ডগ দিয়ে চেক করানো হয়। চেক করার পরে এটাতে ট্যাপিন্ডাটল ট্যাবলেট পাওয়া গেছে। এই ডগগুলাকে সাধারণত এক একটা প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এটা আছে হলো মাদকের উপরে, একটা অস্ত্র, এটা আছে অন্যান্য। তো এটা আমাদের মাদকের প্রশিক্ষণ থেকে মাদক ব্যাগের ভিতর থেকে মাদক বের করেছে। আমরা এখানে 50টা পাইছি ট্যাপিন্ডাটল ট্যাবলেট, যেটা মাদক হিসেবে ব্যবহার করা হয়। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিজিবির সদস্য ভাইয়েরা তিনারা একদিকে আমাদের সীমানা রক্ষা করছেন, অন্যদিকে দেশে যেন কোনো অবস্থায় কোনো ধরনের মাদক প্রবেশ করতে না পারেন সেই জন্য ওনারা ডগ স্কোয়াড দ্বারা এখানে পরীক্ষা নিরীক্ষা চালান এবং সে তার শ্বাস প্রশ্বাস দিয়ে মানুষকে বোঝান যে এখানে কিছু আছে। এবং এইখানে যিনি দায়িত্বে আছেন ডগের, তিনি সত্যিকার অর্থেই প্রমাণ করে দিলেন যে ডগও আমাদের দেশে, তাও সেও এই সীমান্ত রক্ষায় বা মাদক পাচারের ক্ষেত্রে সেও একটা বড় ভূমিকা পালন করছে। আমরা সেটা আজকে দেখতে পেলাম। তাই আমরা আশা করব আজকে যেভাবে আমাদের বিজেপির সদস্য ভাইয়েরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সীমান্তবর্তী এলাকায়, আমরা আশা করব আগামী দিনগুলোতেও ঠিক একইভাবে বা এর চাইতে আরও নতুন প্রযুক্তি ব্যবহার করে এই আমাদের আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখার স্বার্থে কাজ করে যাবেন, এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। সোর্সের দেয়া এমন একটি তথ্যের উপর ভিত্তি করে টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায় এর আজকের যাত্রা হিলি স্থলবন্দর সহ সংলগ্ন সীমান্ত এলাকায়। সীমান্তে থার্মাল স্ক্যানিং, ডগ স্কোয়াড দিয়ে চেকিং বিজিবির নিয়মিত কাজের অংশ। সীমান্ত এলাকায় প্রতিদিন রাতে টহল দিচ্ছে দিনাজপুর বর্ডার গার্ড ব্যাটালিয়ন 20-এর বিজিবি সদস্যরা। বিজিবির এই কঠোর অবস্থানের পরও স্থানীয় অনেকেই এখনো চালিয়ে যাচ্ছেন মাদকের ব্যবসা। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি হিলি ইমিগ্রেশন চেকপোস্টের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে এইখানে বডিতে ক্যামেরা লাগানো আছে। এটার কাজ কি বা কেন এটা লাগানো আছে? কি নাম আপনার? আমার নাম সিপাই শিলা। আপনার বডিতে একটা কিছু দেখতে পাচ্ছি, এটার নাম কি? এটা বডি আর্ম ক্যামেরা। এটা দিয়ে কি হয়? এটা যখন বাইরে থেকে যাত্রী আসে তখন তাদের শরীরে কোনো কিছু আছে কিনা আমরা এই ক্যামেরার দ্বারা সিগন্যাল দিলে বুঝতে পারি। এটা কি শুধু ভারত থেকে আসলে না বাংলাদেশ থেকে কেউ গেলে? ভারত বাংলাদেশ উভয় দেশ থেকেই। প্রিয় দর্শক, আমরাও প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে নেই,
তার একটি উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যারা কর্মরত আছেন বা দায়িত্বরত অবস্থায় কাজ করছেন তাদেরকেও এখন উন্নত মানের প্রযুক্তি তাদের বডিতে লাগিয়ে দেওয়া আছে, যার মাধ্যমে তারা কে আসলো কে গেল এবং তাদের সাথে কোনো ধরনের কোনো অবৈধ যন্ত্র কিছু আছে কিনা সে বিষয়টি আমাদের এই বিজিবির সদস্য ভাইয়েরা বা বোনেরা প্রতিনিয়ত লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছেন। আমরা আশা করব আগামী দিনগুলোতেও আরও উন্নত প্রযুক্তির মাধ্যমে কেউ যেন আমাদেরকে বিভ্রান্তকর অবস্থায় ফেলতে না পারে এবং কোনো মাদক জাতীয় পণ্য নিয়ে দেশের ভিতরে প্রবেশ করতে না পারে, সেই ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। মাদক চোরা কারবারিদের দৃশ্য ক্যামেরাবন্দি করতে টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায় ছুটে চলেছে অবিরাম। বিজিবি অব্যাহত রেখেছে টহল। রেললাইন এলাকায় যে পথে মাদক আসার কথা আমাদের অবস্থান সেখানে। কিছুক্ষণ পর একজন মাদক কারবারি মাদকের বস্তা সহ এগিয়ে এলে তার উপর ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে বিজিবি। আটক করা হয় মাদক কারবারিকে। একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা যখন প্রতিবেদন সংগ্রহ করতে আসি ঠিক তখনই আমরা দেখতে পাই যে বিজিবির সদস্য ভাইরা দৌড়াদৌড়ি পাচ্ছেন। আমরা সেখানে গাড়ি খাড়া করে এগিয়ে আসি, এগিয়ে এসে দেখতে পাই যে ওনারা একজন ব্যক্তিকে ধরে নিয়ে আসছেন এবং তাকে হ্যান্ডকাপ লাগিয়ে কাছে নিয়ে আসছেন এবং কাছে আসার পর আসলে কি নিয়ে আসলেন একটা ব্যাগের ভিতরে। আমরা এখানে যিনি আছেন দায়িত্বরত আমরা তার সাথে কথা বলছি। আচ্ছা, এই যে আপনার হাতে এগুলো কি? এটা হলো কোকেইন ইনজেকশন। এটা আমার টহল পার্টি জব্দ করেছে এবং একজন আসামি জব্দ করেছে। এগুলো আমরা এখন ভিতরে নেওয়ার পরে খুলবো। প্রাথমিক এটা ইনফরমেশন দিব, অধিনায়ক মহোদয়কে ইনফরমেশন দেওয়ার পরে তারপরে আমরা গোনার পর টোটাল কতটা ইনজেকশন এবং আসামি সহকারে এটা আমরা পরবর্তী যে কার্যক্রম সিজার লিস্ট তৈরি করবো, এজার তৈরি করবো, করার পরে এরপরে আমরা থানায় হস্তান্তর করব। এতে এখানে এটা কি এই যে ইনজেকশন, এটা কিসের কারণের জন্য? এটা হলো যারা মাদক সেবন করে, যারা অনেকে আবার আছে ইনজেকশন মাদক হিসাবে ইনজেকশন ব্যবহার করে। এই ইনজেকশন পুশ করলে এরা হয় কি নেশা জাতীয় এটা অন্যদের ঘুম হয় বা আরো অন্য ইয়ে আছে, ওইভাবে কাজ করে আর কি। প্রিয় দর্শক, এখানে প্রচুর এই দেখেন, আমি শুধু হাতের এই বস্তার ভিতর থেকে এক মুঠ হাতে নিয়েছি। অনেক এখানে কতগুলো আছে আমি নিজেও বলতে পারবো না, কিন্তু অত্যন্ত বাস্তব এবং সত্য একটি বিষয়। আমাদের বিজিবি সদস্যবৃন্দ তাদের নতুন নতুন টেকনোলজি ব্যবহার করে কে কখন কোন স্থান দিয়ে এ ধরনের মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশ করছেন তা তদারকি এবং সোর্সের মাধ্যমে জেনে তাদেরকে নিজেদের আয়ত্তে নিয়ে আসছেন এবং তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তার কাছ থেকে এই ধরনের মাদক উদ্ধার করা হচ্ছে। আমরা আশা করব, আপনারা হয়তো ভাবতে পারেন আমরা কোথায়, ঠিক অতি নিকটে, ভারতের অতি নিকটে আমরা দাঁড়িয়ে, কিন্তু সেইখান দিয়ে কিভাবে এই দিনের আলোতেও যে এরা এ ধরনের পণ্য নিয়ে আমাদের সীমান্ত অতিক্রম করছে। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, আমাদের বিজিবির সদস্য সংখ্যা অত্যন্ত কম, এই সদস্য সংখ্যা আরও বাড়াতে হবে। যদি সদস্য সংখ্যা বাড়ানো সম্ভব হয় তাহলে এই মাদক নিয়ন্ত্রণ করা আরও সহজ হবে বলে এ দেশের প্রতিটি মানুষ মনে করে। তাই সংশ্লিষ্ট প্রশাসন অনতিবিলম্বে এদের অত্যাধুনিক টেকনোলজি ব্যবহার করার সরঞ্জামাদি সরবরাহ সহ ওনাদের যানবাহন সরবরাহ এবং প্রয়োজনীয় যে সকল বিষয়াদি নিয়ে বা যে সকল জিনিস তাদের প্রয়োজন এই মাদক উদ্ধারে বা সীমান্ত রক্ষায় সেগুলো সরবরাহ করবেন এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ। টিম মাদক সন্ত্রাসের শেষ কোথায় এবার কথা বলতে চায় একদল মাদক সেবীদের সাথে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি মদ এবং গাঁজা খাওয়ার একটি স্থানে অবস্থান করছি। স্থানটি হচ্ছে সীমান্তবর্তী এলাকার অতি নিকটে, দ্যাট মিনস আমরা 150 গজ পরেই সীমান্তের এই স্থানটিতে আছি। এই যে যারা আজকে এখানে গাঁজা এবং মদ সেবন করছে আমরা তাদের সাথে কথা বলছি। ভাই, এগুলো খাচ্ছেন কেন? এগুলো খাচ্ছি, আমরা কাজকর্ম করি, এর সঙ্গে ঘোরাফেরা করেছি। ওরা বলে যে খা, কিছু হবে না। ওই 1-2 প্যাক করে মারতে মারতে
খাওয়া শিখে গেছি। তো ছোট্ট মানুষ এগুলো খাচ্ছ কেন? খাওয়া তো ক্ষতি এগুলা, তাহলে খাও কেন? আর খাবো না আর কষ্টে। কিসের কষ্ট? বাড়ির টেনশন মেনশন এগুলাই খাই। বাড়িতে টেনশন থাকলে কি এটা খেলে পরে টেনশন কমে যাবে? না তা কি আর কমবে? তাহলে খাচ্ছ কেন? অভিযান চলাই, খাইতে পারি না আমরা, নুকে চাপে জঙ্গলে এখানে সেখানে আমরা খাই। দেন না আমার। প্রিয় দর্শক, আমরা যখন এই প্রতিবেদন সংগ্রহ করছি ঠিক সেই মুহূর্তেই আমরা দেখতে পেলাম বিজেপির সদস্য ভাইয়েরা তাদের একটি বিশাল টিম নিয়ে এই ঘটনাস্থলে চলে আসে। আমরা একটি এখানে অনেক ভিতরে এরা মাদক সেবন করছিল, আমি তাদের একটা প্রতিবেদন নিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে আপনারা কিভাবে বা কোন সোর্সের ভিতরে এখানে এসছেন? আমরাও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারছি যে কিছু সংখ্যক লোক নেশা যারা করে, নেশার মানে খুব জায়গাতে তারা নেশার আড্ডা বসাইছে। সেই সুবাদে আমরা তাদের কাছে আসছি, দেখি যে তারা হাতে নাতে নেশা সেবন করতেছিল। আমরা তাদেরকে অ্যারেস্ট করছি। এদেরকে এখন কি করবেন? এখনকে আমরা নিয়ে যাব এলাকাবাসীর সামনে, গ্রামে এলাকাবাসীর সামনে নিয়ে যাওয়ার পর এলাকাবাসীকে ডাকার পরে এদেরকে জিজ্ঞাসা করব যে এদেরকে চেনেন নাকি। তারপরে এই যে তারা ইয়াদে করছে, মাদক সেবন করতেছে, এটা অন্যায় কাজ। এটা যদি তারা দায়ভার নেয় যে না এরপর করবে না, সেই সুবাদে আমরা তাদেরকে এলাকাবাসীর কাছে হস্তান্তর করব। এই আপনার এলাকায় কি প্রতিনিয়ত এরকম গাঁজা বা মদের আসর বসে? না, এটা প্রতিনিয়ত বসে না। এটা পূর্বে একসময় ছিল, বর্তমানে আগের তুলনায় অনেক কম। মাঝে মধ্যে বসে, মাঝে মধ্যে। এটাকে আমরা প্রতিরোধ করার জন্য আমরা নিয়মিত টহল করি দিনে রাত্রে, যাতে করতে না পারে। এইভাবে আমরা খুব অ্যাক্টিভ। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন মাদক সন্ত্রাসের শেষ কোথায়। কাঁটাতারের এপারে ধান ক্ষেত আর ওপারে ভারত। বস্তা ভর্তি করে অবৈধ মালামাল নিয়ে চোরাকারবারিরা যে পথে আসবে সেখানেই অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা। দীর্ঘ সময় অবস্থানের পর আমাদের ক্যামেরায় ধরা পড়ল চোরাকারবারিরা বস্তা নিয়ে পুকুর পার হয়ে এসেছে এবং স্থির হয়ে বিজিবির অবস্থান নিশ্চিত হবার চেষ্টা করছে। কিছু সময় অপেক্ষার পর বস্তা নিয়ে রওনা হতেই বিজিবির হাতে ধরা পড়তেই হলো অপরাধীদের। উদ্ধার হলো মরণঘাতী মাদক, পাওয়া গেল বিপুল পরিমাণ ফেন্সিডিল। প্রিয় দর্শক, বিজিবির সদস্য ভাইয়েরা একটি অভিযান পরিচালনা করেন এবং সেই অভিযানের সফলতা হচ্ছে বেশ কিছু ফেন্সিডিল এবং দুজন ব্যক্তিকেও আটক করেছেন। আমরা কথা বলছি এখানে যিনি দায়িত্বরত ব্যক্তি আছেন তেনার সাথে। এই যে আপনারা এখানে কিসের অভিযান করলেন? এটা হলো মাদকের অভিযান করাইছে। আমার নিয়মিত টহল দল এবং যথাস্থানে অত পেতে থাকি এবং সিভিল সোর্সের মাধ্যমে আমি জানতে পারি যে 4 জন মাদক চোরাকারবারি বাংলাদেশে প্রবেশ করবে। এই খবর পেয়ে আমি অত পেতে থাকি টহল দল নিয়ে। তারপরে 2 জন মাদক চোরাকারবারি এক বস্তা নিয়ে আসে, তখন আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং বস্তা খুলে দেখি এর ভিতরে হলো ফেন্সিডিল। কতগুলো হতে পারে? আনুমানিক 100 পিস হবে। এটা কোথাকার? এটা ভারতীয় এবং 2 জন আসামি আটক করতে সক্ষম হই। এদের সাথে কি আরো কেউ ছিল? আর 2 জন ছিল, এরা দৌড়ে পালিয়ে গেছে ভারতের দিকে, পালিয়ে যেতে সক্ষম হইতে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা জয়পুরহাটের একটি প্রত্যন্ত অঞ্চল, গোনাপাড়া সীমান্তবর্তী এলাকা। এখান থেকেই উদ্ধার করা হয়েছে এই 2 ব্যক্তিকে এবং ফেন্সিডিল, প্রচুর পরিমাণে ফেন্সিডিল। প্রতিনিয়তই বিজিবির সদস্য ভাইয়েরা ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা এবং অন্যান্য মাদক দ্রব্য বা কসমেটিক্স ভারত থেকে কেউ নিয়ে আসলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা অনুরোধ করছি আমাদের পার্শ্ববর্তী দেশকে, আপনারা যদি একটু সজাগ দৃষ্টি রাখেন তাহলে হয়তো আমাদের দেশে মাদক বা আপনার দেশ থেকে উৎপাদিত কোনো পণ্য চোরাই পথে আসতে পারবে না। কিন্তু আমরা প্রতিবারই বিফল হয়ে পড়ছি। আমাদের বলা
চাওয়া সবটাই যেন অন্ধকার হয়ে যাচ্ছে। আমাদের বিজেপি সদস্য ভাইয়েরা রাত দিন 24 ঘন্টা এই সকল চোরাকারবারিদের পেছনে কাজ করে যাচ্ছেন। আজকে যেভাবে ওনারা এই মাদক ফেন্সিডিল ওনারা উদ্ধার করেছেন, 2 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন, আগামী দিনগুলোতেও বিজেপির সদস্য ভাইয়েরা এর চাইতে আরও কঠিনতম ভূমিকা পালন করবেন এমনটাই আশা করে এদেশের প্রতিটি মানুষ। কথা বলছি জয়পুরহাট ব্যাটালিয়ন 20 বিজেপির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমেদ সাহেবের সাথে। আপনার সীমান্তবর্তী এলাকায় মাদক সন্ত্রাস নির্মূলের ক্ষেত্রে আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? আমাদের জয়পুরহাট ব্যাটালিয়নের সর্বমোট দায়িত্বপ্রাপ্ত এলাকা হচ্ছে 41 কিলোমিটার। এই 41 কিলোমিটারের মধ্যে আমার 9টি বিওপি রয়েছে, এছাড়াও 2টি বিশেষ ক্যাম্প এবং একটি সিপি রয়েছে। এই সবগুলো বিওপিতে আমরা সার্বক্ষণিক টহলের মাধ্যমে আমরা মাদককে সবসময় আটক করার চেষ্টা করি। তো এছাড়াও আমরা গত 1 বছরে সর্বমোট 350টি জনসচেতনামূলক সভা করেছি, যার মাধ্যমে আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে, এছাড়াও যুব সমাজ যারা মাদকের প্রতি বেশি আসক্ত হয়ে থাকে সাধারণত, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, মাদকের অপব্যবহার সম্পর্কে বোঝানোর চেষ্টা করছি। এই চেষ্টা আমাদের অব্যাহত থাকছে, এই চেষ্টা অব্যাহত থাকবে ভবিষ্যতে ইনশাল্লাহ। এছাড়া আমরা গত 1 বছরে 16,388 পিস ইয়াবা আটক করতে সক্ষম হয়েছি, পাশাপাশি 4,788 বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়েছি। তার পাশাপাশি আমাদের এইখানে ট্যাপেন্টাডল ট্যাবলেট নামে একটি ট্যাবলেট আসে প্রায়ই ভারতের ওই সীমান্তের পার্শ্ববর্তী দেশ থেকে, তো সেগুলো আমরা আটক করছি। গত 1 বছরে আমরা সর্বমোট, আমি যদি টাকার অঙ্কে বলি, 5,47,388 টাকার মতো আমরা মাদক আটক করতে সক্ষম হয়েছি। তো এই চেষ্টা আমাদের সার্বক্ষণিক অব্যাহত থাকছে। আমাদের সবগুলো বিওপির মাধ্যমে আমরা এই কাজগুলো সার্বক্ষণিক করার চেষ্টা করছি, এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন নিশ্চয়ই, আপনারা বিওপিতে আমাদের দেখেছেন যে এখানে কাঁটাতারের বেড়া ছাড়াও আমাদের প্রায় 19 কিলোমিটার জায়গা আছে কাঁটাতারের, যেখানে কাঁটাতারের বেড়া নেই। সেই জায়গাগুলোতেও আমরা সার্বক্ষণিক টহল অত্যন্ত তৎপরতার সাথে কাজ করে যাচ্ছে। তা আমাদের এই চেষ্টা সার্বক্ষণিক মাদকের প্রতিরোধের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এই মাদকের প্রতি এগেনস্টে আমাদের জিরো টলারেন্স যে কার্যক্রম, সেটা আমরা অব্যাহত রাখছি। আমাদের এই যুব সমাজকে, যারা মাদক সেবী বা মাদক ব্যবসায়ী বা সীমান্তবর্তী এলাকায় যারা মাদকের ব্যবসা করছে, এদের ব্যাপারে কি করলে এই মাদকের ব্যবসা বন্ধ হতে পারে বা সমাজ একটি সুষ্ঠু সুন্দর জীবনযাপন নিয়ে সমাজের সমাজপতিরা বসবাস করতে পারে? মাদক ব্যবসাটা বা মাদকাসক্ত যারা হচ্ছে এবং মাদক ব্যবসা যারা করছে, তারা উভয়ই সমাজের জন্য একটা সমাজের খারাপ দিক হিসেবে আমরা বলতে পারি। আর এই মাদকটা যে শুধুমাত্র আমাদের দ্বারাই তা না, মাদক কারা গ্রহণ করছে, কারা সেবন করছে এবং মাদক কারা চোরাচালান করছে অপোজিট সাইড থেকে নিয়ে আসতেছে, এটা আমরা কম বেশি সবাই জানি বা এলাকার লোকজনও জেনে থাকেন। এটা সবসময় আমাদের দ্বারা আসলে সব জায়গায় কভার করাটা ডিফিকাল্ট হয়ে যায়। এই ক্ষেত্রে সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন অথবা যাদের বাড়ির পাশে বা আশেপাশে যারা করছে, এই বিষয়গুলো যদি তারাও জানেন এবং আমাদেরকে জানান, সেক্ষেত্রে আমাদের জন্য জিনিসটা সহজ হবে, আমাদের জন্য তাদেরকে ধরা সহজ হবে। আর সবসময় যে মাদক সেবী যারা, তাদেরকেই আমরা দোষারোপ করবো এরকমও না। যারা মাদক চোরাচালান করছে, মেইনলি যাতে আমরা তাদেরকে যদি ওনারা ধরাতে আমাদেরকে সাহায্য করেন, সেক্ষেত্রে আমাদের জন্য জিনিসটা আর একটু পাচারটা কম হবে। আর মাদক পাচার যদি কম হয়, সেক্ষেত্রে মাদক সেবনও কম হবে বলে আমি মনে করি। আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির সদস্য, বিজেপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সকলেই সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত টহল দিয়ে যারা ব্যবসা করছে তাদেরকে আটকের ব্যবস্থা গ্রহণ করছে। মাদক সেবী যারা আছেন তাদের উদ্দেশ্য তিনারা বলছেন যে আপনাদেরকে আমরা ঘৃণা করি না, আসুন আপনারা সহজ সরল পথে চলে আসুন, আপনাদের চিকিৎসার প্রয়োজন হলেও আমরা করব বা রাষ্ট্র করবে। ঠিক তদ্রূপ আমরা সীমান্তবর্তী এলাকায় প্রতিটি মানুষের কাছে সবিনয় অনুরোধ জানাবো। আপনি যেমন আপনার 1 ইঞ্চি জমি ছাড় দিতে চাচ্ছেন না, জমির উপর কোনো সমস্যা হলে তাৎক্ষণিক আপনি বিজিবিকে আহ্বান জানাচ্ছেন, কিন্তু আপনার পাশের বাড়ির লোকটি যখন এই মাদকের ব্যবসা করছে সেই খবরটি আপনি দিচ্ছেন না, সেটা আপনি কাউকে কিছু না বলে আপনি গোপনেই বিজেপির সদস্যদেরকে জানান। সেখান থেকে অনেক ভিউপি আছে এবং অনেক ব্যক্তি ওখানে পাহারায় দিচ্ছে, তাদেরকে জানান। আপনার ছেলেও যে একদিন এই মাদকে আসক্ত হবে না, এটা আপনি কি করে ভাবেন? তাই আসুন না আমরা সবাই মিলে সম্মিলিতভাবে
এই মাদক থেকে বেরিয়ে আসি। সেই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রতি আমাদের সবিনয় অনুরোধ থাকবে, আপনারা যদি মাদকটা বন্ধ করুন তাহলে আমাদের যুব সমাজ বা আমাদের সমাজের লোকজন মাদক থেকে মুক্তি পাবে এবং আপনাদেরকে অভিনন্দন জানাবে এদেশের প্রতিটি মানুষ। আপনার কাছে মাদক সংশ্লিষ্ট যে কোনো তথ্য থাকলে আমাদের ইমেইল করুন, আপনার পরিচয় গোপন রাখা হবে। প্রিয় দর্শক, আজকে যে বিষয়গুলো আপনাদেরকে দেখানো হলো, এই বিষয়গুলোর মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে যে আমাদের বিজিবির সদস্য ভাইয়েরা এখন অনেক এগিয়ে আছেন, তারা প্রযুক্তিগত দিক থেকেও অনেক এগিয়ে। আমরা যখন হিলি চেকপোস্টে গিয়েছিলাম তখন দেখতে পেলাম সেইখানে আমাদের বিজিবির সদস্য ভাইরা উন্নত ধরনের ক্যামেরা ব্যবহার করছেন এবং সেই ক্যামেরা দ্বারা তারা প্রমাণ করছে যে কারো বডিতে কোনো ধরনের কোনো অবৈধ পণ্য নিয়ে দেশে প্রবেশ করছে কিনা বা দেশ থেকে কোনো পণ্য নিয়ে তারা পার্শ্ববর্তী দেশে যাচ্ছে কিনা। এই যে তাদের আজকে প্রযুক্তিগত দিক দিয়ে তারা এগিয়ে গেছেন, এইটাই হচ্ছে গিয়ে আমাদের বিজিবির সদস্য ভাইদের একটি বড় দায়িত্ব। সেই দায়িত্বর পাশাপাশি সীমান্ত রক্ষায় প্রতিনিয়ত মাদক উদ্ধার করে যাচ্ছেন। এদেশের প্রতিটি মানুষ আশা করেন এবং তাদের উপর ভরসা করেন তিনারা যেন আগামী দিনগুলোতেও ঠিক একইভাবে বা এর চাইতে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করে কেউ যেন মাদক আমাদের দেশে প্রবেশ করাতে না পারে, সেই বিষয়টি দেখবেন এমনটাই প্রত্যাশা করে এদেশের প্রতিটি মানুষ।